আর মটন কষা করেছি বলে আজ আবার চিকেন স্টুটাও করিনি। না না, ঠিক আছে। আমি যে কোনো একটা আইটেম দিয়েই খাবো। শঙ্খ, তাহলে তুমি এক কাজ করো, তুমি মাংসটাই খাও, কেমন? তোমার নিশ্চয়ই সত্যিই শরীর খারাপ, তা না হলে তুমি মাংস ছেড়ে মাছ খাচ্ছ। আচ্ছা, এবার তো আমি খেতে বসে গেছি, এবার তোমরা শুয়ে পড়ো। শঙ্খ, তোমার সাথে তো আজকাল কথাই বলা হয় না। এ বাড়িতে তো দু একজনের সঙ্গেই কথা বলতে পারি। তার মধ্যে তুমিও যদি কথা বলা বন্ধ করে দাও, তাহলে আর কি নিয়ে থাকবো বলো ভাই? না না, আমি সেইভাবে বলিনি বৌদি ভাই। আমি জাস্ট বলছিলাম যে অনেক রাত হয়ে গেছে তো, তাই জন্য। না না শঙ্খ, আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। আমি তো এমনিতেই কত রাত অবধি জেগে থাকি, গান শুনি, বইটইও পড়ি। আচ্ছা, এই দাদা ভাইয়ের কোনো ফোন টোন পেয়েছো? তোমার দাদা ভাই তো আমায় ফোন করে না ভাই। বাড়িতে করে, মায়ের সাথে কথা হয়। মাকেও দেখেছি ফোন করে। দেখো শঙ্খ, আমি শ্রবণাকে বলেছি যে এবার কিন্তু একটা ডিসিশনে আসতে হবে। কিসের ডিসিশন? দেখো, এইভাবে তো চলতে পারে না, তাই না? প্রায় তো 1 বছর হয়ে গেল ওদের বিয়ে হয়েছে, আর বিয়ে হয়ে যাবার পরই তো সে বিদেশ চলে গেছে। তার তো বাড়িতে আসার কোনো নামই নেই। তাছাড়া যেটা সত্যি সেই দিক থেকে তো মুখ ফিরিয়ে নেওয়ার কোনো মানে হয় না, আমরা তো সবাই জানি। যে মেয়েটার সঙ্গে ওর সম্পর্ক ছিল, ও এখনো সেই সম্পর্কতেই রয়েছে, আর সেই মেয়েটার সঙ্গেই লিভ ইন করছে। শুধু শুধু শ্রমণার জীবনটা তো নষ্ট করার কোনো মানেই হয় না। যে মেয়েটার সঙ্গে ওর সম্পর্ক ছিল, ও এখনো সেই সম্পর্কতেই রয়েছে, আর সেই মেয়েটার সঙ্গেই লিভ ইন করছে। শুধু শুধু শ্রমণার জীবনটা তো নষ্ট করার কোনো মানেই হয় না। বৌদি ভাই চাইলে তো ডিভোর্সটা পেতেই পারে, বাট আমি চাইবো যে একটু ধৈর্য ধরুক।
থাক না এখন এসব কথা শঙ্খ। আজ আজ এত দেরি করে এলে, সারা দিনের পরে খেতে বসছো, এখন এসব কথা থাক। আচ্ছা কি হয়েছে বলো তো তোমার? মুখ চোখ কিরকম লাগছে, কি হয়েছে শঙ্খ? কিছুই তো খাচ্ছ না তুমি। না, কিছু হয়নি। শঙ্খ, আমি আরো একটা কথা বলবো বলে কিন্তু অপেক্ষা করছি। দেখো, তুমি যদি আমার মেয়েদের কথা ভেবে কষ্ট পাও তাহলে কিন্তু ভুল করছো। দিয়া ময়ূরী, কি বলেছ ওরা? আমার কষ্ট পাওয়ার মতো? আমরা ভেবেছিলাম তুমি বোধহয় এবার একেবারে মুক্তি পেয়ে গেছো। কিসের মুক্তি? না মানে কথাটা ঠিক মতো বলতে পারলাম কিনা জানি না। আসলে শঙ্খ, তোমার ভেতরে তো একটা আড়াল আছে। ধরে নাও সেই আড়াল থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার কথাই বলেছি। বুদ্ধি ভাই, অনেক রাত হয়েছে, আমি যাচ্ছি। গুড নাইট। দাঁড়াও শঙ্খ। আবার কি হলো? শঙ্খ, তুমি যে বললে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি কার কথা শুনে এই কথাটা বললে? না মানে তুমি ওই দিয়া ময়ূরীর কথা শুনে এই কথাটা বলছো? না, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।